বাংলাদেশ যখন টি-20-তে হেরে যায় তখন গ্যালারিতে একটা প্ল্যাকার্ড প্রায় দেখবেন যে সাব্বির রহমানকে দলে চাই। সে সাব্বির রহমানকে নিয়ে নিয়েছে, নাসির হোসেনকে নিয়েছে, তারপরে সাইফুদ্দিন আছে, মানে সব ফ্যান জোনকে টান দিয়ে দিয়েছে একেবারে ঢাকা ক্যাপিটালস এরকম। আমার মনে হয় যে ধরুন সাব্বির, নাসির আসলে এমন নাম এবং ব্র্যান্ড প্রবাবলি তাদেরকে আসলে ওই জায়গাটা থেকে যোগ করতে চায়। হতে পারে তাদেরকে অনেক নেতিবাচক সমালোচনা আছে, হতে পারে তার ন্যাশনাল টিমের বাইরে অনেকদিন, বাট স্টিল কিছু নাম আসলে ফ্যাক্টর, এবং সেটার কারণেও তাদেরকে আসলে, এবং প্রাইসটাও খুব রিজনেবল ছিল এই প্রাইসে তাদেরকে, যেহেতু তারা ধরুন দীর্ঘদিন বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন, খেলেছেন, ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত, প্রবাবলি তাদের এক্সপেরিয়েন্সটাও তারা আসলে পেতে চায়। এবং একই সঙ্গে দুজনেই আসলে পারফর্মারও বলা যায় যখন ছিলেন, সো এটা বোধহয় তাদের আরো একটা চান্স, হ্যাঁ এটা তাদের আরো একটা চান্স আসলে, যে তারা নিজেদের কি শুধুমাত্র ওই নামে বা অতীতের সাব্বির, নাসির একসময় ম্যাচ উইনার, সেটার জন্যই তারা আসলে পারফর্ম করে সেই নামেই তাদেরকে ফ্র্যাঞ্চাইজি নিয়েছে, নাকি তারা আসলে এখনো তাদের শেষ হয়ে যাননি, তাদের ব্যাটে এখন ওই ঝলকটা আছে, সেটাও আসলে দেখার থাকবে। দেখাতে পারলে দারুণ ব্যাপার হবে, আর যদি না দেখাতে পারে তাহলে আমার মনে হয় যে তারা অনেকটাই হারিয়ে যেতে হবে আসলে একেবারে, তখন হয়তো আর তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশ হারলেও তাদেরকে হয়তো আর কেউ মনে রাখবে না।